না না বড়কে বাদ দিতে আমাকে মেকআপ করতে ঠিক করে মা আমাকে তাড়াহুড়ো লাগবে না ছোটবেলা থেকে এই দিনটা ওয়েট করছিলাম আচ্ছা ঠিক আছে তোমার জামার জন্য তাতে ও ওয়েট করুক কি শুনতে পেলে তো? ছোট্টবেলার থেকে আমার ব্রাইড আজকের এই দিনটার জন্যই অপেক্ষা করছিল যে আজকের দিনে ও নতুন বউ সাজবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তো আজকের লোকেশনটা ছিল বেহুলা। এই যে আমাদের টুনির মা, এই যে বললাম আমার টুনির মাকে নিয়ে আমি চলে এসেছি ব্রাইডের লোকেশনে। এসে ভাবছি কি যাব বাবা, ভুল বাড়িতে ঢুকে গেলাম না তো? না, ওখানে 2-3টে বিয়ে বাড়ি ছিল না, একটাই বিয়ে বাড়ি ছিল। আর এখানে আমি আগের বছরও এসেছি ওই ব্রাইডেরই দিদিকে সাজাতে, তো তাই জন্য আমার ভালো মতোই জায়গাটা চেনা। কিন্তু এত বড় প্যান্ডেল দেখে আমি ভাবছি কি আমি ভুল বাড়িতে ঢুকে গেলাম না তো? কেননা এত দূর অবধি প্যান্ডেলটা হয়েছে, বাড়িটা কত দূরে, আর প্যান্ডেলটা হয়েছে মানে এই মন্দিরেরও অনেকটা পরে বাড়িটা, আর মন্দির ছাড়িয়ে প্যান্ডেলটা হয়েছে। আগের বার এসে তো আমি এত বড় প্যান্ডেল দেখিনি, বাড়ির মধ্যে প্যান্ডেল দেখেছিলাম, তো অত বুঝতেও পারিনি যেহেতু 1 বছর আগে, আর চেনা জায়গা নয় এটা, একবারই এসেছি তো আমি চিনতে পেরেছিলাম না। যাই হোক, আসল কথায় আসি, এই যে এখানে এসে দেখছি ব্রাইডের এখনও হলদি হয়নি। তারপর যাই হোক, হলদি টলদি সেরে একেবারে আমার ব্রাইড চলে এসেছিলো, আর আমি বিফোর আফটার একটা লুকের ভিডিও নিচ্ছিলাম। আমার এই ব্রাইডের পুরো লুকটাই ব্রাইডের চয়েস মতো করা হয়েছিল, মানে হেয়ার স্টাইল থেকে আরম্ভ করে লিপস্টিক, আই মেকআপ, শাড়ি ড্র্যাপিং, সাথে কলকাটা। তবে হ্যাঁ, কলকাটা যেরকমটা চেয়েছিল যে শুধু ফোরহেডে কলকাটা হবে, আমি সাজেস্ট করেছিলাম একটু সাইড কলকা করো, মানে পুরোটা গাল কলকা না করলেও সাইড কলকাটা করতে ভালো লাগবে ছোট্ট করে। তো ব্রাইড আমার কথা মতো বলে যে হ্যাঁ তাহলে করো, যদি ভালো লাগে আমিও সেই মতো করে দিই। আর লিপস্টিকটা একদম নিউড চেয়েছিল, নিউডটা পরানোর পর ভালো লাগছিল না বলে লিপস্টিকটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো ব্রাইডের চয়েস মতো করেও কিন্তু লুকসটা খুব সুন্দর হয়েছিল। এই যে আমি বললাম যে ব্রাইডের পুরো লুকটাই ব্রাইডের চয়েস মতো হয়েছে, তাই বলে ভেবো না জানো যে অন্যান্য ব্রাইডদের চয়েসটাকে আমি গুরুত্ব দিই না। অবশ্যই ব্রাইডের কেমন কি লুকস পছন্দ সেটা জেনেই কিন্তু আমি লুকসটা দিই। তবে এই ব্রাইড আমাকে আগেই থেকেই সব কিছু বলে রেখেছিল, আর এখানে এসে কিছুটা আমি চেঞ্জ করেছি বলতে, যেমন কলকাটার কথাটা বলেছিলাম আর লিপস্টিকটার কথাটা বলেছিলাম। সত্যি বলতে ব্রাইডের সাজ সম্বন্ধে অনেকটাই নলেজ ছিল, যেই জন্য ব্রাইড যেটা বলছিল সেটা আমারও মনে হচ্ছিল ব্রাইডের ফেস হিসাবে ভালো যাবে, সেটাই করা হয়েছিল। তো আমার যারা আপকামিং ব্রাইডরা রয়েছে, যাদের এই সম্বন্ধে কোনো ধারণা নেই, তো তোমরা আমার ওপর ভরসা করতে পারো। আমি কখনোই চাইবো না যে আমার ওপর তোমরা ভরসা করবে আর তোমাদের দিনটা মানে স্পেশাল ডেটাকে পুরোটাই আমি নষ্ট করে দেব, কিংবা এটাও চাইবো না যে কেউ নাম ধরে বলুক যে কে সাজিয়েছে এত বাজে, এটা কখনোই আমি চাইবো না। আমি সব সময় চাইবো আমার ব্রাইডকে যেন তার স্পেশাল ডেতে আমার বেস্টটা দিতে পারি, তো এই ভরসাটুকু আমাকে করতেই পারো। তবে হ্যাঁ, তোমাদের কেমন কি পছন্দ, যেমন হেয়ার স্টাইল, কলকা, আই মেকআপ, আমাকে বলতেই পারো তোমাদের সম্পূর্ণ পছন্দটা সম্বন্ধে। তোমাদের ওপর যদি ওই লুকসটা যায় অবশ্যই সেটাই করে দেবো আমি। আর তোমাদের যদি পার্সোনালি ওই লুকসটাই ভালো লাগে, যাক ফেসের ওপর বা না যাক তবুও ওটাই করবে, তো তোমরা যদি বলো সেটাই আমি করে দেবো। এটা ভেবো না আমি জোর করে নিজের পছন্দটা তোমাদের ওপর চাপিয়ে দেবো, এটা আমি কখনোই করব না, কারণ স্পেশাল ডেটা তোমাদের, আমার নয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই কথাগুলো আমি তোমাদেরই ভালোর জন্য বললাম, যাতে তোমাদের লুকসটা আরো সুন্দর আসে। এই ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, কেমন লাগছে? দারুণ কেমন লাগছে বলে এবার? চোখটা কেমন লাগছে? উফ, ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, সো হট সেই লাগছে। সো হট, নো কমপ্লিমেন্ট। চোখটা বন্ধ করো, গ্লো দেখতে পাচ্ছ? না না বড়কে বাদ দিতে আমাকে মেকআপ করতে ঠিক করে মা আমাকে তাড়াহুড়ো লাগবে না ছোটবেলা থেকে এই দিনটা ওয়েট করছিলাম আচ্ছা ঠিক আছে তোমার জামার জন্য তাতে ও ওয়েট করুক এত তাড়াতাড়ি আসতে বলেছিল ওকে, আর লেট আসলে বলতি লেট আসলে ধরটা দেখবে না, সাথে আসবে না। তো এই যে মিডিলে যে কলকাটা দেখছো, এটাই ব্রাইডের ডিমান্ড ছিল, এত ছোট একটা কলকা করবে শুধু মিডিলে। তো আমি বলেছিলাম যে একটু সাইড কলকা করতে, কি বলো তো সাইড কলকা করে কি খারাপ লাগছে নাকি ভালো লাগছে, কমেন্ট করে বলো কিন্তু। আর আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কিছু কথা বলি, তোমরা কিন্তু জলটা আর ফলটা একটু বেশি করে খেও, স্কিন কেয়ারটা করো, তাহলে এই যে এই ব্রাইডের যেমন গ্লোটা এসছে, ভিডিওতে তো অতটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে যতটা লাগছিল, তো এতটা গ্লো কিন্তু তোমরা পাবে না যত ভালোই প্রোডাক্ট নাও না কেন।
তোমরা যদি জল আর ফলটা ঠিক মতো খাও না, তাহলে তোমাদের ফেসটা কিন্তু আরও গ্লোয়ি হয়ে উঠবে। এখানে দেখো একটুখানি ফেড লাগছে কালারটা, যদিও বা আলোর জন্য। আর তার ওপর ব্রাইড খুব অসুস্থ হয়ে গেছিলো, মানে মাথা ঘুরে গেছিলো এই সময়টায়। ওই যে কপালের ওখানে একটু ঘেটে রয়েছে দেখছো না, ওখানে আসলে আশীর্বাদ করার সময় দই লাগিয়েছে। তখনই ব্রাইড যেতে গিয়ে মাথাটা ঘুরে যায়, মানে চেয়ার থেকে উঠেছে জাস্ট আর মাথাটা ঘুরে গেছিলো। তো তার মধ্যেও রেডি করা হলো। তো চলো ব্রাইডের একটু বিফোর আফটার লুকটা দেখে নিই। এই হচ্ছে আমার ব্রাইডের বিফোর লুক, আর এরপরে আসছে আফটার লুক। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে লুকটা। আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর লুক পেতে চাইছো, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। দাঁত বের করে হাসো। এবার বলো তোমার কেমন লেগেছিল? ফ্যাবুলাস, অসম, আই মেকআপ ভেরি নাইস, আর হচ্ছে কলকা ভেরি নাইস, সুইট, শর্ট এন্ড সাইন। থ্যাংক ইউ। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, হালকা ওইদিকে তাকাও, ওইদিকে ওইদিকে। এই হচ্ছে আই মেকআপ, খুব ক্লোজ থেকে দেখাচ্ছি কলকাটা। এখানে আশীর্বাদ করে এখানে ঘেটে ঘ করে দিয়েছে একটু। তো ব্রাইডের এই মেকআপটা সকালবেলা শ্বশুর বাড়িতে গেছে ও 10টার সময়, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি এই মেকআপটা নিয়েই গেছিলো। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, অ্যাজ ইট ইজ রয়েছে মেকআপটা, কোনো নষ্ট হয়নি, মানে কোনো রকম অসুবিধা হয়নি মেকআপে। আমাকে রিভিউটা দিয়েছে, ওটাও স্ক্রিনে দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো যদি আমার কাজ তোমাদের পছন্দ হয়ে থাকে। আর নেক্সট ব্যাচ আমাদের জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে মেকআপ কোর্সে। তোমরা যদি জয়েন হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করো।